পাস্তা খেলে কমেন্ট করেন, শেয়ার করেন। আমার ছেলে তো বলেই দিয়েছে আমার মাম্মার হাতে পাস্তা, তাই আর দেরি না করে শুরু করা যাক পাস্তা বানানোটা। তো ফার্স্ট আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, এখানে একটু আমি বাটার দিয়েছি, বাটারের মধ্যে একটু গার্লিকটা সতে হয়ে আসলে এখানে আমি চিকেনটা একটু ফ্রাই করে নিব, কারণ চিকেনে একটা বাজে স্মেল থেকে যাবে না হলে। তো আমি চিকেনটা আগেও ম্যারিনেট করে রেখেছিলাম, দেন হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ফ্রাই হয়ে আসলে পাস্তা দিয়ে দিব, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সস দিব, সয়া সস দিয়েছি এবং কি বারবিকিউ সসও ইউজ করেছি, সেটা আর ফুলটা না দেখাই। দেন হচ্ছে এখানে আমি একটা সুন্দর পাস্তা রেডি করেছি। আর এই পাস্তাটা এত বেশি মজা লাগে এমনিতেই খেতে। আর এখানে যা যা কেটে রেখেছি, চিকেন টিকেন এগুলো তুলে রেখেছিলাম, সব আবার দিয়ে দিচ্ছি। আর এখন মিক্সড করে দেন এটা ওভেনে চলে যাবে, যেহেতু আজকে আমি ওভেন বেক পাস্তা বানাচ্ছি। আপনারা শুরুতেই দেখেছেন এটা ওভেন বেক একটা পাস্তা। আর এই পাস্তাটা নর্মালি এমনই খেতে অনেক বেশি মজা, তা ওভেনে দিলে চিজগুলো যখন একটু মানে মেল্ট হয়ে একটু পোড়া পোড়া ভাব আসবে তখন আরও বেশি মজা লাগবে। তাই আমি দেরি না করে ওভেনে দেওয়ার জন্য রেডি করছি। দেন হচ্ছে আমি একটা বক্সে তুলে নিয়েছি ফার্স্টে। আপনারা যদি এরকম বক্স না পান তাহলে ওভেন প্রুফ যে বাটিগুলো আছে ওগুলো তো ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি এখানে মজারেলা চিজ ইউজ করতেছি, আমার মজারেলা চিজটা খুব বেশি ভালো লাগে আর এটা সহজে মেল্ট হয়ে যায়, টেস্টটা খুবই গুড। দেন হচ্ছে আমি চিজ দিয়ে দিব উপরে। আর ডেকোরেশনের জন্য আমি কি ইউজ করতেছি দেখেন, ব্ল্যাক অলিভ দিলে দেখতে যেমন সুন্দর লাগে, আর মানে আমার কাছে ভালো লাগে পার্সোনালি। আর কেউ চাইলে গ্রিন অলিভও ইউজ করতে পারেন, আমি ব্ল্যাকটা ইউজ করি সবসময় পিৎজা পাস্তার ক্ষেত্রে। তারপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি এখন ওভেনে দিয়ে দিব। দেন আমি হচ্ছে 5 মিনিট রাখার পরে ওভেন বেক পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? অ্যান্ড আমি আসলে যদি আপনাদেরকে খেয়ে দেখাতে পারতাম খুব বেশি ভালো করতাম, এত বেশি মজা হয়েছে, আমরা চেটেপুটে খেয়েছি। দেন আমি আরও একটা বক্স রেডি করেছিলাম, আমাদের একটাতে হয় নাই, এত বেশি মজা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।